আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি ভালোই আছেন। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন এখানকার একটি মেইন রোড। এই রোডটি বিভিন্ন জায়গায় অনেক বড় বড় এ ধরনের গর্ত হয়ে আছে, ভাঙাচোরা। এক ভাই বলছেন, ভাই এখানকার কয়েকদিন আগে গর্তে একটি ট্রাক পড়ে গিয়েছিল, এমনকি একটি ট্রলি উল্টে গিয়েছিল, অটো রিক্সা প্রায় হরহামেশা এখানকার দুর্ঘটনা ঘটে। যার কারণে আমি এই গর্তটি দেখতে আসলাম। আয়শা, আমার তো আর কিছু করার নাই ভাই। আমি যদি এই গর্তটি, এই রাস্তার পাশটা যদি আমি মাটি দিয়ে অথবা যে কোনো কিছু সাহায্যে যদি ভরাট করে দিতে পারতাম, হয়তোবা এলাকাবাসীর বা দেশবাসীর কোনো উপকারে আমি আসতে পারতাম। কিন্তু আমার স্বাদ আছে ভাই, সাধ্য নাই। যার কারণেই এই গর্তটি আমি ভরাট করতে পারলাম না। আমি একটি লাল নিশান গেড়ে দিয়ে গেলাম। এই রাস্তা দিয়ে যদি গাড়ি চলাচল করে, এই রাস্তা, এই লাল নিশানটা দেখে যেন ওনারা চলতে পারেন। এখন জানেন শীতকাল, রাত্রে অনেক বেশি কুয়াশা পড়ে। কুয়াশা পড়লে এই ধরনের গর্তগুলি সাধারণত চোখে পড়ে না। যার কারণে আমি একটা লাল নিশান গেড়ে দিয়ে গেলাম, ড্রাইভার ভাইরা যেন লাল নিশানটি দেখে সতর্ক হয়ে পথ চলতে পারে। এই মুরব্বীরা বলবেন এই রাস্তায় কি আসলে দুর্ঘটনা কি ধরনের ঘটে থাকে? রাস্তা ভাঙ্গা হয়ে আছে না। আচ্ছা আচ্ছা, এদিন তো বুঝছি যে দুর্ঘটনা হয়েছে। কি টাকুল লেগেছিল? টাকুল দিচ্ছেন তো। হ্যাঁ, আমার এক ভাই বলছে যে টাকুল দিচ্ছেন। হ্যাঁ, পরে আপনার একটা ট্রলি নাকি উল্টে গেছিল। তো যাই হোক, ড্রাইভার ভাইরা আপনারা এই লাল নিশানটি দেখে পথ চলেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গর্তটা যেন অচিরেই ঊর্ধ্বতম কর্তৃপক্ষে ভরাট করে দেয়, এই আশাবাদ ব্যর্থ রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আসুন, দেশটা আমাদের, আমাদের সকলের। আসুন, দেশকে ভালোবাসি। আসসালামু আলাইকুম।